আগুনের কাছে নিজের জীবন আমি বিসর্জন দেব। দেখো বৎসনামদার, তোমার নিজের জীবন বিসর্জন দিতে হবে না। আমাকে যদি আল্লাহকে যদি বিশ্বাস করো আর আমার যদি মানো, তাহলে তোমার ঘরে একটি পুত্র সন্তান দেওয়া যাবে। একটি ধূলমাল দিব, ধূল করে দাঁড়ায় আপনার একটি পুত্র সন্তান হবে। তাহলে আমাকে দিয়ে দাও। তবে এই নাও, এটা কি? এটা আমাদের ধুলপুর। বাজারে হ্যাঁ। বুলবুল খেলার পছন্দ। 11 হাত না, 1 হাত। বিসমিল্লাহ বলে এই বাটা ফুটালে তোমার 7 রানী খাবে। 7 রানীর মধ্যে 1 রানীর পুত্র সন্তান হবে। আনন্দিত দিতে আউট লাগে না পিছিয়ে যাবে। দেখো বুবু কি হচ্ছে, তোমরা কি হাঁসের ঘোড়া ছেড়ে দিয়েছো? হাঁসের ঘোড়া? হ্যাঁ, শোনে দিকে শোনা পাচ্ছে না, কি হচ্ছে ভালো করে কত। আরে ভাই ঠসি মাগি কি কয় তুই যে হাঁস আই থাম। 1-12 বছর আগে তোর আগে আমার ক্লিয়ারছে বিয়া করে সংসারের সব হাল সমস্ত সামাল দিতে সব কান গেছে ঠসা হয়ে। তা কি করছো ভালো করে করে মাগি? ওই হাঁস হাঁস মুগলি ছাড়া দিতি না তো। দেখো বেগম জয়তে করেছে বাচ্চা যদি আসে আমাদের নাম ধরে দেখো। কথা না করছো কি লাগবে কথা কওয়া শেষ হয়ে গেছে। দেখো বাবু বলো, বাদশাহ নামদার যদি আসে আমাদের নাম ধরে আমাদের গান ধরে ডাকবে। বাবা মা আমাদের নাম দিয়েছে, ওই নাম ধরে তো ডাকবে। তাই তো 2025 সালের মডেল চইছে। দেখো বেগম, সারা ভাই স্বামী আল্লাহ সালাম, তোমরা কি বকাবকি করছো? আমরা স্বামীর সাথে যত নিতেশ্বরের কথা কব শত বেহেস্তার দরজা খোলা থাকবে। দেখো সামনে আমরা কি বলা বলি করছি যে বাদশাহ নামদার যদি আসে আমাদের দেখো বলো স্বামী বেগুনের নাম ধরে আমি আগে রাখবো। সে বেগম মনে করবে স্বামী আমাকে ভালোবাসে, মনকির অবস্থায় থাকবে। আমি
যাবে আমার মনে তোমাকে খুলে মেরে ভাঙ্গা বলবো। তাই নাকি স্বামী? দেখো স্বামী, আমরা তো ছোট মানুষ, অত বুঝি না। এই জন্য তুমি চই চই করে ডাক দিয়েছো। তোমার ছোট বেগম বিবি কুসুম এসে আমাকে বলেছে, দেখো বড় বুবু, হাঁসের ঘোড়াকে ছেড়ে দিয়েছো, তাই বুঝতে ভুলে হয়েছে স্বামী। তা কি তলব নিয়ে আমাদের কাছে আসলে তুমি? প্রথমা থেকে একটা ফকির আছে দেখো স্বামী, তুমি থাকতে ফকির কেন দিবে? সত্য কথা কিসের বেতন? গাঁও স্কুল বাপরে, তোমার স্কুল মাস্টার আছে? আয় বাপ্পা, শিক্ষাটা মানুষ পাল্টে দিচ্ছে, একে একে করে। দেখো স্বামী, আবার স্বামী মারা চিন্তা কি কম? আরে সওয়াল দিবে হে নাকি তোরা কি ওটা তো ভাঙ্গাসুরে কবি। ও ভাঙ্গাসুরে। তো তুমি যে আশা করছো, দেখো বেগম, কোথা থেকে এক ফকির এসেছে তোমাকে দিবে। তা কি দিবে? তো দেখ ঢোল ফুল বাবু, সেই ঢোলপুর কি হবে স্বামী? কাকি সারা যদি কেউ খায় হ্যাঁ, তাহলে কারি চলবে না। আরে ও কর্মা ঢিপি, দেখো 1 বছর 1 যুগ 12 বছর হলো বিয়ে করে নিয়ে এসেছো এই তোমার মহলে, এখনো তুমি সওয়াল দিতে পারোনি। আর কোথা থেকে কোন আল্লাহর ফকির এসে এক ঢোলপুর দিতে, তাক খায় তাল হবে, তাক খায় যদি তাল হয়, বাপ মায়ের 1 লাখ টাকা খরচ করে তোর সাথে খালারা আমাকে দেখে নিয়ে যা যাবো। যদি ফকিরের খাইয়ে তাল হয়, তত বিয়া হওয়ার দরকার। দুর্গা পাতায় আসবে না রে মাগি আমার দল। তুই যাবো না, তুই বড় যাও, দেখ গোমার গোমার তাহলে তুমি যখন আমাকে বলছো তাবিজ করছে রে ভাতা, ফুল ফুল দিয়েছে নাকি তাবিজ করছে, তখন তো তোমার এই মহলে তোমার এই আমি ডাক না এলো না না না, তোর আগে কিন্তু আমাকে মহলত বিয়া করে আনি। তাহলে স্বামী কি করে ডাকলে, কিভাবে ডাকলে স্বামীর মন জয় করতে পারবো, তাকে আমি ভালো দেখো স্বামী, এই মেয়েরা বুঝে না। পাল্লার গোয়াত হাত দিলে কালি ধরবে, আর আবার এই বইয়ের গোয়াত হাত দিলে কালি ধরবে না ভালোবাসো না তুই আমাদের দল। আচ্ছা দেখো স্বামী, আমি যদি একা মধ্যে হবে না, স্বামীর যদি 7টি বেগম থাকে, 7টি বেগমের কথা শুনে 7টি বেগমের মত ওই আল্লাহর ফকিরের দেওয়া ধুলপুল যদি তুমি আমাকে দাও, তাহলে আমরা 7 জন মিলেই নিব। বলো স্বামী। আমার আদরের দুলালি জানের পুত্র, হ্যাঁ তাই কাকি সারা দিন খাও, হ্যাঁ স্বামী, তাহলে সন্তানের দিকে কিছু হবে না। হ্যাঁ আমাকে কোনো ঢোলফুল তুলে দিলাম, তাই নদীর খানিকটা চান করে 6 জনে আসে, মনে করো আচ্ছা স্বামী, কোথায় বড় কোথায় রেখে কোথায় বড় বাবু, কোথায় রেখে কোথায় বড় বাবু, কোথায় রেখে দেখো বলো, বাসা হয় না আপনার একটি ঢোলফুল দিয়েছে, এই ঢোলফুল যদি খায় আমার ওদের সন্তান হবে, তোমাদের বর্মা বলে ডাকবে, আমাকে সুষমা বলে ডাকবে, এই বাদশার মহল উজ্জ্বল হবে। ও মা, বাচ্চার মহলে কোনো চলফুল নেই, আমরা কতদিন থেকে বিয়া হয়ে আসছি, কোনদিন চল পেটত আসে, আজকে ঢোলফুল খায় তো পেটত চল হবে, তো খেলো আমার খরমা খরমা করে ডাকবে, তুকমা করে ডাকবে, হুক নাই দা হুক নাই ঢোলফুল পাকারা ঢোলফুল পাকারা ঢোল মাদারা ঢোলফুল, এই ঢোলফুল যদি খায়
আমার উদরের সন্তান হবে, তোমাদের বড়মা বলে ডাকবে আর আমার ছোটমা বলে ডাকবে। ধর 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 এটা ধরা কি করো? ওটা ধুল ফুল নয় রে মাগি, এটা খাস যদি তাহলে লাড়ির সাথে পেতে পেতে মরা যাবো। এটা হচ্ছে মকির মায়ের বাল, লক্ষ্মীর মায়ের বাল যে। সুপার গুলো আপনাদের লাগেলি আসে। তাহলে কি করবো বুবু? তাহলে না নিয়ে যায় ওই পাকারের ধারে ফেলে দিয়ে আসে। আহারে বুবু, কি মনের কথা কব, 6 সতীনের কথা শুনে সেই পাকারের নিচে নাই ধুল ফুল নদী ফেলে দিই। পাগল মাত্রা জানিবারে ভালো গাছ দিয়ে তোমার সাথে কথা কইতে লাগে রে সোনার ভালোই কাজ হলো রে বা। আমি তোর শালা হয় বা সালাম হচ্ছে শালা রে বাবা, কেনা দিয়া লিখা দিয়া খেলে রে বা। যে ধুল ফুল দিয়েছিলাম রোম শহরে 6 সতীন যুক্তি করে ওই ধুল ফুল পাগড়ের মধ্যে ফেলে দিতে বাবা। তাই সেটা নিয়ে শহরে দেখা স্বপ্ন ওই ধুল খালি নিশ্চয় একটা পুত্র সন্তান হবে। ফেলা দিছে ওর না হলে তোর কি রে বাবা, আমরা তো আল্লাহর প্রতি বাবা, আমাকে জানা প্রতি হবে। তো ফেলা দিলে কি করা লাগবে ওই ধুবু তুলা খায় মৃত্যুর একটা পুত্র সন্তান হবে। যাও তুমি একটা স্বপ্ন জায়গা থেকে চলে আসো। সব গুণ টাকা লাগবে আমি ঠেকা আমার হ্যাঁ তুমি শোন হ্যাঁ তুই যা আমারও তো ঠেকা নাই আরে ও রে আমার মোহন আমার খানা হইতে
কোথায় পারো বুবু, কোথায় মেজো বুবু? কি হয়েছে কি হয়েছে দেখো বুবু, বলো। আমি ১-১২টার সময় খাট পালঙ্গে শুয়েছিলাম। খাট পালঙ্গে শুয়ে আমি একটি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখে? কি আর স্বপ্ন দেখবো বুবু, যে ঝুলপুলটি ফেলে দিয়েছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ধুলপুলের স্বপ্নই দেখিস? তো দেখ, একটা কথা বলি, তুই 1000 হলেও ছোট, আমি 1000 হলেও বড়। তোর একদিন আগে হলেও স্বচ্ছ বাচ্চা আমাকে বিয়ে করে এই মহলে নিয়ে এসেছে। ভালো স্বপ্ন হলে সবার সামনে বলবি, আর খারাপ স্বপ্ন হলে বলবি না, তাতে আল্লাহ বেজার হবে। ভালো স্বপ্ন, তো বল বল বল, কি হবে? যে ঝুলপুলটি ফেলে দিয়েছি, ওই ঝুলপুল যদি আমরা 60টি সত্যি রাখি, 60 সত্যিনে তুলে এনে খোলাতে বসে যদি ভক্ষণ করি, আমার উদরের সন্তান হবে, তোমাদের বর্মা বলে ডাকবে। আমাকে বড় খরমা খরমা করে ডাক। বর্মা বলে ডাকবে। তাহলে আল্লাহর ফকির যে ধুলপুল দিয়েছে, সেই ধুলপুল ওই পাগারে ফেলে দিয়ে এসেছো, ওই ধুলপুল যদি তুমি তুলে নিয়ে আসো, তুলে নিয়ে এসে 6টি সতীন মিলে ওই ধুলপুল যদি আল্লাহর নাম নিয়ে ভক্ষণ করি, তাহলে আমাদের 6টি বেগমের মধ্যে যে কোনো একটি বেগমের পেটে বাচ্চা আসবে না? 6 জনারই একজনারই হবে। একজনার 8 জনারই। হায় রে মা, আমার যখন হস্ত গুটি গুটি ওই বাচ্চা করি তো আমার কাছে ছোট আছে, এখন আমার গেছে ঝুলে বাচ্চা গেছে ঝুলে। তো দেখ শোন, আমি একটা কথা কই, কুসুম কুসুম, তাহলে ওই ধুলপুল তাহলে তুলে নিয়ে আই। দেখো বুবু, আমার সাথে তোমরা চলো। না বাবা, শোনো একটা কথা বলি, হ্যাঁ। শুভ কাজে যাবে, সতীনের মুখ দেখে যেতে নেই, আর স্বপন তুমি একা দেখেছো, তুমি একাই যাই তুলে নিয়ে আসো। বাপরে বুদ্ধিমা রে, শুদ্ধি বুদ্ধি। হায় হায়। আহারে বুবু, কি মনের কথা কব, 1 পায়ে 2 পায়ে পাখারের নিচে গেল, পাখারের নিচে গেল কি করে পাগা পাগা পাগা। পাখারের কি নিচে বাবা, গেল, আমার মুখ সোনা চলছে। ঝুলপুলটি ঝলমল করে বাম হস্তে থেকে ডান হস্তে নিল, ডান হস্তে নিয়ে এসে 6 সতীনের কাছে যে সালাম মূল খোলা রে গেরা। কোথায় বড় বুবু, কোথায় মেয়ে বুবু? কি হয়েছে গো বুবু? তুলে এনে ও রে না, দেখো বড় ধুলপুল তুলে এনে, ধুলপুল তুলে আনিসি কত জীবন গেল, দিন গেল, ফিন গেল, বুড়া হয়ে গেল, চ্যাংরা কাল চুরি হলো, আবার এনে। দেখো বুবু, তোমরা যা শিখাইতে আমি তাই শিখেছি। তোমরা হয় বাচ্চার বাড়িতে আগে এসেছো, আর আমি পরে। তোমার মতো মুখ। দেখো বুবু, আমি একটি কথা বলবো। কি বলবি? তুমি মূর্খ, তোমার ঘরে স্কুল নাই, মাদ্রাসায় নাই, কোনো কিছু নেই। আরে তোমার এলাকাতে স্কুল নাই, মাদ্রাসা নেই, এই যে বড় লোকের বিটি রে, আজকে কত বেগুন পাই, বেগুন কুটিতি জাতি খাতি, কত দিন গেল। যা শিখাইতে আমি তাই শিখেছি। মা, তাই মাকে তোর বাপ মায়ের কি নাম আছে তাই এনেছি। তোমাদের বাপ মায়ের নাম বলো তো আগে। আরে তোমাদের বাপ মায়ের নাম তো বড় মুখে ছোট মুখে বড় কথা উঠেছে, এখন তোর তো হবেই জামাক। আমার বাপ মায়ের নাম আছে, দেখো তাহলে শুনবি। হ্যাঁ, কও, কও, বলো। দেখো, এই রানীনগর শহরে, শহর বন্দরে যে সব ছোট ছোট ঘর আছে, আমার বাপ দাদার চৈত্র আমল থেকে সেই ব্যবসা, সেই ছোট ছোট ঘর পরিষ্কার করে। বাপ রে, সুইপারের মেয়েরা, আই রে সুইপারের মেয়েরা, সুইপারের মেয়েরা। দেখো আমি বলি, যদি আমার বাপ দাদা সুইপার না হতো, এই শহরে বাথরুম পরিষ্কার না করতো, তাহলে শহরের মানুষ গুয়ে ভাসে যেত। তোর বাপ মায়ের কি নাম আছে? বাপ রে, আমার বাপ মায়ের নাম আছে। আমার বাপ মায়ের নাম বলবো? কদিন শুনি। বরামানি, সুদামানি, বরামানি। পরার মানি, পরের খায়ে মানুষ হচ্ছে, পরে খায় মানুষ হয়েছি। পরা মানি। তার মানে কি করে? আমি মূর্খ মানুষ, আমার কেন শিখে দিই। বরামানি বুঝো না? আই রে, কি কয়? কি কয়? 10 গায়ের মানুষ যেটা আছে, হ্যাঁ। সে মানুষে মান দেয়, তাকে বলে। ও, তাহলে এই রানীনগর, এই কলেজের আশেপাশে কয়া লাগবে না। যত মানুষ আছে সবাই তাদের বাপ দাদাকে মানে, তাই না? হ্যাঁ, ও, তাহলে লে, এখন কি হবে? বাবার নাম ভালো, নাম ভালো। নাম ভালো। দেখো বুবু, বলো। ঝগড়া ঝাঁটি আর করবো না। আমি তোমাদের ধুলফুল দিচ্ছি। দেও।
এই ধুলকুল নাও এই ধুলকুল নিয়ে আমি এই ধুলকুল নিয়ে আমি চন্দন করে বাটে ঘষে একটা করব করে তোমার জন্য তুমি যতক্ষণ আসবা না ততক্ষণ আমি রাখে দিব তাহলে তুমি দাসী বান্দি নিয়ে যাই ওই সেই সুরজ গঙ্গার ঘাট থেকে দেখো কুসুম তুমি বাবা কিসে কুটা লাও আর আমরা যে নাস্তা খাই আসি হকি খেলে আসি আই লটি না হকি খেলে আসি আজ তুই কোন ঘাটে যাবো আমি প্রথমকার ঘাটে প্রথম ঘাট নয় ওই গাদুর মায়ের ঘাটে যাবো না 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 আমি প্রথমকার ঘাটে ওই গাদুর মায়ের ঘাটে গেলে ভালো হবে পুরুষ চারা বাংলা আছে আর কাপড় ছিলা ঘুষল করবো হাইরে ফুলতে হবে দেখতে না শুনছি আমি একটু যাবো না শোন ওই যে নওগাঁ শহরে যে ব্রিজ নাই আমি তো আবার হাজি বংশের ধি মর্দের দুঃখে ইনকা হস্তি ওই সেই খোলা মেলা ঘাটত আমি কাপড় চুপুর খুলে গোসল করবো আমার বাপ দাদার নাম হচ্ছে নাম গো রে হাজি বলছি তাহলে আমি তাহলে ওই ঘাটে যাবো চলো চলো ওই ওই সাইডে দিতে সবাই যাবো চলো তুমি আগে দাও আই লটি তুই যাবো আরে মাঝে মাক সোয়া পারলেন সেই ওই ধুলপুর মহলে থুয়ে আসে খালি ওই ঘুমে থাকলে সেই স্বপন দেখিতি জাগে থাকলে সেই স্বপন দেখি ডুবকি দিছি হোলা ব্যাঙ্গা তাই খলবল খলবল আমার পেটে আরে শুনি শুনি এ বুদ্ধি সি বুদ্ধি এই মালাটা ভূত কাছে এবং হাতে চলে কাটে উসুম বলো বুবু সালাম হই মামাগির হুব ভালো আল্লাহ সালাম আল্লাহ রাসূলের সালাম তাক বাতা ঘোষা হইল কে দেখো বুবু তোমরা চান ধ্যান করতে গিয়েছো আমি বাইরে ভাগ করে রেখে দিয়েছি ভাগ করে রেখে দিয়েছি হ্যাঁ বুবু এই মাগি কে ভাগ দেখো বুবু আমি ভাগ করে রেখেছি পুরোলা ভাগে হবে না আমি মোহনের বড় বেগুন আমি ভাগ করবো বাতা ঘোষা তুই তা ভাগ তাহলে কি করবো আচ্ছা যেহেতু ভাগ ভোগ করে তুই দিচ্ছিস তাহলে যা পবিত্র গায়ে পবিত্র পাকে এই ফুলফুল ভক্ষণ করতে হবে দাসী বান্ধে নিয়ে দেখো বাবু আমি চান করতে যাব ভাগ করে রেখে যাবো খাই না আমি খাবো আমি নিজের মতো ভালো আমি মাছ খাই কাটা খিলাই আমি সোনো মাটি আমি দুধ খালে তো খাই খিলাই আমার মতো তো কে ভালোবাসে কে ভালো পানি লিয়ে আসে ঠিক আছে না না নাকি এটি আরেকটা কামালো জাকির তো স্যার পানি লয় যে এক ঢুকে খাবো রাতের কে বল যত ডেল বাসে পায়ে পায়ে উঠে যাবি খাবার লিয়া দাও সারাদিন মাছ কোথায় মাছ আসি ডাকলেই তো আসি চলো মাছ যাবো চান করি তাই চলো তোমার সাথে সাথে আমিও যাই চলো মা যাই
গোসল করিবারে মনের আনন্দে গোসল করিবারে গোসল Oh,
তুই গোসল করে আসবি না আমি গোসল করে আমি হুলত করে গেছি কোথায় বড় বাবু কোথায় মেজো বাবু সালাম হই আল্লাহ সালাম দেখো বাবু আমি তাল ধ্যান করে এসেছি আমাকে ঢুল ফুল দাও আই মাঝি কি কোস দেখো বড় বাবু চান ধ্যান করে এসেছো আমাকে ধুলপুল দাও ধুলপুল বেটা ভিসা খায়া যায় কত ধুলপুল দাও কোটটা মতো ধুলপুল দেখো খায়া বাবু আমি বলেছি তাল ধ্যান করে এসেছি আমাকে ঢুল ফুল দাও আর তুমি কাশি মাসে ঘুরতে এখন খ্যাক খ্যাক করছি দেখ আমি যদি খা থাকে ওই মেয়েদের মুখে লট মুসা পারলে কা হ্যাঁ ওই মাঝির মুখ কেমনে গেছে জানি কিভাবে এই কেমন টাকা ওই ধুলপুলে কি বাতা দিয়ে গেছে তুই